প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, বিএনপি কেন প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে লেগে থাকে? অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগকে আর নির্বাচন করতে তারা দেবে না। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম দিয়েছে। তাদের যে ছাত্রদলের সাধারণ সম্পাদক, তিনি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত না করতে পারে, তাহলে ছাত্রদল মাঠে নেমে তাদেরকে প্রতিহত করবে। তাহলে আসলে কেন? এখন মূল কথাতে আসুন। বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আইনজীবী পরিষদ নির্বাচন, ব্যবসায়ী সমিতি নির্বাচন, অর্থাৎ স্কুল কমিটি, অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু নির্বাচন হচ্ছে। ওই সমস্ত নির্বাচনে বিএনপির যারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের কাছে হেরে যাচ্ছে। মাঝে মধ্যে এক দু একটা পদে জামায়াত তারা বিজয়ী হচ্ছে, কিন্তু বিএনপি কেন বিজয়ী হতে পারছেন না? মানে অত্যাচার এমন একটা জিনিস, জুলুম এমন একটা জিনিস, সেগুলো কিন্তু মানুষের মধ্যে প্রভাব পড়ে। 5ই আগস্টের পর যেই অত্যাচার জুলুম আওয়ামী লীগের উপরে বিএনপির তারা করেছে, সেটি কিন্তু সাধারণ মানুষ থেকে যারা আইনজীবী, বুদ্ধিজীবী, সুশীল সমাজের মানুষ রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু সেগুলো দেখেছে, আর সেই প্রভাবটাই কিন্তু এখন পড়তে শুরু করেছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের জন্য খুবই সুসংবাদ। আরও একটি আইনজীবী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পুরো প্যানেলের বিজয়, শুধুমাত্র একটি পদ ছাড়া। দর্শক, মাদারীপুরের আইনজীবী সমিতির নির্বাচনের যে ফলাফল আমরা পেয়েছি, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। দৈনিক আমাদের সময় বলছে, মাদারীপুরের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থীদের জয় জয়কার। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে ও কোনো ধরনের অভিযোগ ছাড়াই জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থক হিসেবে পরিচিত এমদাদুল হক খান 182 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শাকিল। তিনি 196 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সমর্থন নিয়ে সভাপতি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী কোনো আইনজীবী সভাপতি পদে অংশগ্রহণ করেননি। এদিকে সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শাকিল 196 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার 49 ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছুদিন আগে আমাদের সিলেটে নির্বাচন হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন হয়েছে আইনজীবী সমিতির। সেই সমস্ত নির্বাচনে মানে আওয়ামী লীগের যারা সমর্থক, তারাই কিন্তু পুরো প্যানেলে তারা বিজয় লাভ করছে। যে কারণে কিন্তু আসলে বিএনপি চিন্তা করছে, যদি আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে বিএনপির ভরাডুবি ঘটবে। যে কারণেই তারা এখন আওয়ামী লীগকে প্রতিহত, আওয়ামী লীগকে ঠেকাতে যাদের সাথে বিগত 6 মাস যাবৎ বৈরিতা চলে আসছিল, বিরোধিতা করে আসছিল, তাদের সাথে এখন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এক মঞ্চে তারা যাচ্ছে। এখন আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চয়ই সুসংবাদ। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন, প্রত্যেককে অনুরোধ করব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন।